বস। স্যার, আপনার জন্য একদম গ্রাম থেকে একটা ভার্জিন মেয়ে নিয়ে আসলাম। সত্যি ভার্জিন নাকি? দেখেও তো মনে হচ্ছে সত্যি ভার্জিন। শোন, আগে তো ডুগডুগি বাজিয়ে দেখি। হ্যাঁ, যদি সত্যি সত্যি ভার্জিন হয় তাহলে তুই আজকের এক্সট্রা টিপস পাবি। ওকে, এখন যা। এই শোন, স্যারের মন খুশি করে দিস। স্যার অনেক ভালো মানুষ। ঠিক আছে, আমি গেলাম। হ্যাঁ, বিকেলে এসে নিয়ে যাব। ঠিক আছে। দেখে তো মনে হচ্ছে এই লাইনে একদম নতুন। তা পারবে তো ঠিকঠাক? হ্যাঁ, আমি তো নতুন, আপনি তো সব জানতেই পারলেন আমার ব্যাপারে। আচ্ছা, আপনাকে দেখে মনে হচ্ছে এই লাইনে আপনার অনেক এক্সপিরিয়েন্স। আপনি মনে হয় অনেক পুরনো, তাই না? আমার কথা আর বলো না, আমি এখানকার রেগুলার কাস্টমার। ঠিক আছে, সমস্যা নাই। তুমি যদি নাও পারো, আমার হাত খুব পাকা, বুঝছো? এই হাতে সব কিছু শিখিয়ে নিব। আচ্ছা, আপনি কি ম্যারিড? আরে রাখো এসব কথা। বাসায় বউ একটা আছে, ভাঙা ক্যাসেটের মধ্যে ঘ্যান 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 করতেই থাকে, আর ভাল লাগে না। তাই তো এখানে এসে একটু মজা পাই। চলো কথা না বাড়িয়ে আগে কাজটা শুরু করি। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি ওয়াইফকে রেখে এরকম বাহিরের মেয়েদের কাছে আসেন কেন? আমার কথা কিছু মনে করবেন না। আসলে আপনার বউ কি আপনাকে সুখী করতে পারে না? আরে রাখো তো তোমার বউয়ের কথা। শোনো, বউ যে সুখ দিতে পারে না এটা ঠিক না, ও ভালোই আছে, বাট আমার না রোজ রোজ একই খাবার খেতে একদম ভালো লাগে না। তাই তো আমি নিত্য নতুন খাবার খেতে ভালোবাসি। আচ্ছা, আপনার কি বাচ্চা কাচ্চা নেই? হ্যাঁ আছে, ছোট একটা বাচ্চা আছে। কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে সে এখন বেড রেস্টে আছে। আর আমি তোমাকে কেন এত কথা বলবো? হ্যাঁ শোনো, তোমাকে টাকা দিয়েছি এসব কথা বলার জন্য না। চলো আমার সাথে বেডে চলো। দেখুন, আমি তো প্রায় 3-4 ঘন্টার জন্যই আপনার কাছে এসেছি। এই পুরোটা সময় আমি আপনাকেই দিব, কিন্তু তার আগে একটু ভালোভাবে পরিচিত হয়ে নিলে হয় না? তাই আর কি এসব জিজ্ঞেস করা। যাবে তো অবশ্যই, যাচ্ছ না কেন? আর শোনো, এরকম মুখ ঢেকে কেন আসছো? হ্যাঁ, মুখ খোলো, মুখটা খোলো। পরি, তুমি এখানে? চুপ! এই অশুভ মুখে আর একবারও আমার নাম নিবে না। আমি তোমার মুখে আর আমার নামটাও শুনতে চাই না। তুমি এতটা নিচে নেমে গেছো, এতটা নিচু মন মানসিকতা তোমার। আমার মতো একটা স্ত্রী থাকতেও কিনা তুমি আবাসিক হোটেলে আসো। আরে আমার কাছে যদি তুমি সুখী নাই হতে, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে। আমাকে কেন তোমার ঘরে একা ফেলে রেখে এসে দিনের পর দিন, রাতের পর রাত তুমি আবাসিকে সময় কাটাও। আজকে বুঝতে পারলাম সেদিন আমার নিষ্পাপ বাচ্চাটা অ্যাক্সিডেন্টে এতটা আহত হলো কেন। শুধুমাত্র তোমার জন্য। এই তোমার এসব পাপের ফল না আমার নিষ্পাপ বাচ্চার উপর দিয়ে যায়। মানুষ বলে না, বাবা মা পাপ করলে সেই পাপের শাস্তি নিষ্পাপ বাচ্চারা পায়। আমার সন্তানও তাই পেয়েছে। তবে যাই হোক, আমাকে ঠকিয়ে তুমি ভালো করনি। আমি তোমাকে পুলিশে দিব, আর আমি তোমার এমন শাস্তির ব্যবস্থা করব যাতে করে তোমাকে দেখে বাংলার প্রত্যেকটা নারীর স্বামী শিক্ষা গ্রহণ করে যে কোনো স্ত্রীকে আর এইভাবে ঠকানো যাবে না। পরি, পরি, আমাকে একটা বার সুযোগ দাও প্লিজ। আমি আর এমন ভুল আমার জীবনে কখনোই করবো না। দেখো, তুমি আজকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে বাবা মা যদি কোনো ভুল করে তার শাস্তি তার সন্তানেরা পায়। আমার মেয়েটা আজকে বিছানায় শুয়ে আছে শুধুমাত্র আমার পাপের ফলের জন্য। আমি অনেক বড় অন্যায় করেছি। আমি আর কোনোদিন এসব আবাসিক হোটেলে আসবো না। আমি বুঝতে পারি না যে আমার এমন একটা লক্ষ্মী বউ থাকতে, যে কিনা আমাকে এত ভালোবাসে, সব কিছু ত্যাগ করে আমার কাছে থাকতেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার অবাধ্য হব না। তুমি যা বলবে আমি সেভাবেই চলবো। তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। অসম্ভব, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। আর তোমার সাথে দ্বিতীয়বার সংসার করার কথা আমি আর ভাবতেও পারি না। আমি তোমাকে সত্যিই ডিভোর্স দিব, আর আমি তোমার শাস্তিরও ব্যবস্থা করব। আমি এই পুরো বাংলার জাতি ও নারীদের শিক্ষা দিয়ে যাব, যাতে করে আমার মতো কোনো ভুল আর কোনো নারী না করে, যাতে করে তোমার মতো কোনো পুরুষ এই সুযোগটা আর কাজে না লাগাতে পারে। পরে